এটা হচ্ছে Realme 9 Pro, Realmeর মিড রেঞ্জ সিরিজের অন্যতম সদস্য। 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচারের লেন্স যুক্ত নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির 2D কার্ভ সহ ওপরে নিচে স্কার্ট ফোনটিকে আরো গর্জিয়াস করে তুলেছে। ফোনটির পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প, যেটি ব্যাক প্যানেলের চেয়ে কিছুটা মোটা। তার নিচের দিকে রয়েছে রিয়েলমির সিগনেচার লোগো। ফোনটির কার্ভ প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেমের সাথে 195 গ্রাম ওজন। ফোনটির পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত রয়েছে। ফোনটির সামনের প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে কর্নিং গোরিলা গ্লাস। ডিসপ্লেটির ওপরে কর্নারের দিকে পাঁচ সোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.6 ইঞ্চ আইপিএস এলসিডি স্ক্রিনের সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে রিয়েলমির কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 400 পিপিআই এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার এইচডিআর সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। এই ফোনের ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 650 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও ব্যাটারি সাশ্রয়ের জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকের সাথে 24 বিট অডিও কার্ড এবং বটম ফায়ারিং স্পিকার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্টের সাথে ইউএফএস 2.2 128GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে Realme UI 3.0 এর সাথে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। এই মডেলটিতে 6 ন্যানোমিটার 2200 মেগাহার্টজ এর স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 619। ফোনটিতে 2133 মেগাহার্টজ এর LPDDR4X 8GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির স্কোয়ার শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচার। মাইক্রো লেন্স হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচার। ফোনটিতে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে, যার সাহায্যে 119 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। প্রত্যেকটি লেন্সের সাথে এআই যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলি অনেক ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে ইফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সটি যথেষ্ট কাজের না হলেও ছবি তুলতে সক্ষম। কালার স্যাচুরেশন ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জে অনেকটাই পিছিয়ে থাকবে। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.1 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 মিলিয়াম্পিয়ারের একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 33 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে রিয়েলমি, যা ফোনটিকে মাত্র 74 মিনিটে 100% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে ইউএসবি টাইপ সি 2.0 এবং ইউএসবি অন দা গো। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 270 ইউরো, যা বাংলাদেশি টাকায় 27,000 টাকার সমপরিমাণ। Realme 9 Pro ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M53। গ্যালাক্সি M53 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখন ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।